হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি। আজকে আমি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। সেটা হচ্ছে যে কুমিল্লা রূপসাগর পার, কুমিল্লা রূপসাগর পার যাওয়ার চিন্তা ভাবনা করছি। তো গাইস, আমি একটা সিএনজি নিছি কান্দিরপাড় থেকে। তো কান্দিরপাড় থেকে সিএনজিতে 30 টাকা ভাড়া হচ্ছে যে আলেকারচর বিশ্ব রোড যাওয়ার পরে ওই জায়গা থেকে রিক্সা বা আপনারা অটো করে যেভাবে হোক আপনারা যেতে পারবেন। যাই হোক গাইস, আমি আপনার যে কুমিল্লা কান্দিরপাড় থেকে ঝাউতলার রোড দিয়া পুলিশ লাইন হইয়া তারপর যাইতেছি। তো দেখেন গাইস, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাই কিভাবে কি যাবেন। কুমিল্লা যারা কান্দিরপাড় যারা থাকেন, তারা যদি রূপসাগর পার না যেয়ে থাকেন তাহলে কিভাবে যাবেন সেটা দেখেন। তারপরে শাসনগাছা দিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে সিএনজি যাবে। ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে যে আলেকারচর বিশ্ব রোড যাওয়ার পরে ওই জায়গা থেকে আপনি যে কোনো গাড়িতে যেতে পারবেন। চাইলে বাসেও যেতে পারেন, বা আপনার যদি ইচ্ছা হয় যে না আপনি অটোতে যাবেন বা সেটাও যেতে পারেন, কোনো সমস্যা নাই। তো গাইস, আমি মূলত এই ভিডিওটা করার কারণ হচ্ছে এইটাই যে আমি কুমিল্লা শহরে থাকতেছি প্রায় 1-1.5 বছর 2 বছর ধরে। তো কোথাও যাওয়া হয় না, চিন্তা করলাম যেহেতু ঘুরতে যাচ্ছি একটা ভিডিও করি, মানুষও দেখুক এই। তো আপনারা তো সবাই জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে যে বাসার মিডিয়া, আর একটা ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে এমডি আবুল বাসার। যাই হোক, সবাই ভিডিওগুলো আমার দেখবেন, আর আমার এই ভিডিওটা কন্টিনিউভাবে দেখতে থাকেন। দেখেন কোথা থেকে কিভাবে যাই, সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইস দেখেন, আমরা প্রায় চলে এসেছি। এটা হচ্ছে যে আপনার আলেকারচর বিশ্ব রোড চলে আইছি। এই যে আলেকারচর বিশ্ব রোড, এই জায়গা থেকে আপনাদেরকে এই জায়গায় আইনা নামাই দিব সিএনজি। তারপর আপনারা এই জায়গা থেকে হয়তো বাস বা অটো করে যেভাবে হোক আপনারা যেতে পারবেন, ঠিক আছে। দেখেন, এটা হচ্ছে 3 রাস্তার মোড়। আর বিশেষ করে আপনারা যখন রাস্তা পার হবেন, এই যে যখন রাস্তা পারবেন তখন খুবই সাবধান, কারণ আমি এই রাস্তা পার হতে গেছি তখন আপনার গাড়ি এসে পড়ছে, খুবই ভয় পাইছিলাম, ঠিক আছে। যাই হোক, সবাই সাবধানে রাস্তা পার হবেন, কারণ হাইওয়ের রাস্তা অনেক রিস্কের রাস্তা, ঠিক আছে। এগুলো পারাইতে গেলে অনেক ভয় লাগে। তো আমি মূলত ওই মোড় থেকে হাইটা যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি এই জায়গায় রিক্সা বা অটো কোনোটাই পাইতেছিলাম না, ঠিক আছে। আর বাসগুলো যে আসতেছিল ওইগুলো হচ্ছে লাইনের বাস, একদম ঢাকা, ঠিক আছে। তো ওইগুলো তার নিব না, আমি তো ভাইঙ্গা অল্প যাব, এই জন্য আমি কোনো গাড়িতে চড়ি নাই। শেষে একটা রিক্সায় উঠলাম, 40 টাকা ভাড়া। আমি অনেকক্ষণ হাঁটার পরে একটা রিক্সা নিছি, 40 টাকা ভাড়া বলছে, ঠিক আছে। বলছে আমার ওই জায়গার গেটের সামনে নিয়ে নামাই দিব পার্কের। তো আমি মূলত এই যেহেতু রিক্সা উঠছি, রিক্সা চলে যাইতাছি। তো দেখেন, বেশ ভালোই লাগতেছে। আসলে মানুষের জীবনে ঘোরাফেরা উচিত। মানুষ ঘুরতে গেলে মানুষের মন মানসিকতা সবকিছুই ভালো থাকে। যদিও এটা আমাদের মাঝে খুবই কম, আমরা ঘুরতে যাই না বললেই চলে। কিন্তু সবাই চেষ্টা করবেন আপনার আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে এগুলো ঘুরে দেখার জন্য, ঠিক আছে। তো এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলে যাচ্ছি। তো মামাকে আমি জিজ্ঞাইলাম যে মামা আপনি কি করেন। পরে মামা বললো যে আমি এই রিক্সা চালাই, আগে নাকি সে কিতে কাজ করতো, এখন বর্তমানে রিক্সা চালাইতেছে, ঠিক আছে। আসলে প্রতিটা মানুষেরই ফ্যামিলি একটা না একটা করে খেতে হবে, যেভাবে চলতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেই রিক্সা চালাচ্ছে, এটা কোনো খারাপ কিছু না। রিক্সা সে যদি না চালাইতো তাহলে আমরা চড়তে পারতাম না। প্যাসেঞ্জারও দরকার আছে আর ড্রাইভারেরও দরকার আছে। যাই হোক, কোনো কাজই ছোট না, ঠিক আছে।
তো আমরা প্রায় চলে আসছি পার্কের সামনে। তো পার্কের সামনে চলে আসার পরে দেখেন এই যে প্রায় পার্কের সামনে চলে আসছি। আর বিশেষ করে আরেকটা জায়গা আছে এই জায়গায়, সেটা হচ্ছে যে ক্যান্টনমেন্ট আছে। এটা আপনার একটু সামনে, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সামনে গেটটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট। তো এই ক্যান্টনমেন্টের সামনে দিয়ে তারপর যেতে হবে, ঠিক আছে। এই যে ক্যান্টনমেন্ট, এটার নাম হচ্ছে যে ক্যান্টনমেন্ট কোটবাড়ি কুমিল্লা। তো গাইজ দেখেন আমরা মূলত এসে পড়ছি। তো আমরা পার্কের ভিতর ঢুকছি, পার্কের ভিতর ঢোকার সময় 100 টাকা নিছে, ঠিক আছে। আর এই পার্কটা হচ্ছে যে যারা আর্মি বা সেনাবাহিনী তাদের আন্ডারে, তারা মূলত এটা মানে পরিচালনা করে। আর পার্কটা অনেক পরিষ্কার, অনেক সৌন্দর্য, ঠিক আছে। পার্কটা ছোট কিন্তু অনেক সৌন্দর্য আছে, আর পাশাপাশি অনেক পরিষ্কার রাখা হয়েছে, বেশ ভালোই লাগতেছে, ঠিক আছে। আসলে এরকম মানে আসা হয় না, কুমিল্লা আসার পরে কোথাও আসি নাই। আর এই যে দুইটা দোকান দেখলেন, এই জায়গায় ফুচকা বেলপুরি আপনারা পাবেন, চটপুটি। আর পাশের যে দোকানটা ওইটার উপরে আপনার খেলনা পাবেন, খেলনা আছে বাচ্চাদের। আর এই যে রাইডগুলো দেখতেছেন, এই রাইডগুলো চড়তে হলে আপনার 50 টাকা করে দিতে হবে, ঠিক আছে। আপনাদের এই রাইড 50 টাকা করে দিতে হবে, তাহলে রাইডগুলো সম্পূর্ণ আপনাদেরকে এই জায়গায় ঘুরাইয়া দেখাবে। একটা রাইডে চড়তে হলে 50 টাকা দিতে হবে, ঠিক আছে। আর এই যে দেখেন গাইস, আপনার এই পুষ্কুনির মাঝে দেখেন কত সুন্দর ঘোড়া, জাস্ট দেখতে সেই লাগে, মনে চাইছিল যে দাঁড়ায় দাঁড়িয়ে আমি দেখি, ঠিক আছে। যদিও কিছু করার নাই, আমার হাতে সময় কম, এই জন্য চলে আসছি, ঠিক আছে। বেশ ভালো লাগছে আসলে, ঘোড়াগুলো একদম পুষ্করিণীর মাছ খাচ্ছি। সো গাইস, আজকে মানে আমি চলে আসছি, এটা হচ্ছে কুমিল্লা রূপসাগর পার্ক। তো মূলত আমার ইচ্ছা যে কুমিল্লা শহরে একটু ঘুরে দেখবো, বা পার্ক এগুলো একটু ঘুরে দেখবো, কিন্তু মূলত হচ্ছে না আর কি, সময় বাগর যাইতে পারি না, বা মানে সময়ের কারণে আর কি আসলে যাওয়া হয় না কোথাও, ঠিক আছে। তো আজকে সকাল সকাল বের হয়ে পড়ছি, চিন্তা করলাম কই তাহলে রূপসাগর পার্ক যেহেতু ধারে আছে কুমিল্লা কান্দিরপাড় থেকে, একটু ঘুরে আসি, ঠিক আছে গাইস। এটা হচ্ছে যে আপনাদের আর্মিদের আন্ডারে আছে, ঠিক আছে, কিন্তু বেশ সুন্দর, বেশ পরিষ্কার। এটা আপনার এই জায়গায় আসতে আপনার 100 টাকা লাগবে টিকিট বাবদ। আর হচ্ছে যে আপনার আপনারা যখন ঢুকবেন, যখন আপনারা আর কি এই জায়গাটার ভিতরে প্রবেশ করবেন, তখন কিন্তু আর্মিরা জিজ্ঞাবে যে আপনি কোথায় যাচ্ছেন বা কিসের জন্য যাচ্ছেন, আপনার সাথে কে আছে, কোনো নারী দিয়ে কোনো মেয়ে নিয়ে আর কি যাচ্ছেন কিনা, ঠিক আছে। এইসব অনেক প্রশ্ন করে, বাট তেমন হয়রানি না, সমস্যা নাই। আপনি যেমন যাইতেছেন সত্যি কথা বলে দিবেন, বাট কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো মূলত আমার আইসা অনেক ভালো লাগছে, ঠিক আছে। তো আসলে পার্কে ঘোরাটা বেশ সবার কাছেই ভালো লাগে সব দিক দিয়েই। তো দেখেন পার্কটা ঘুরে দেখাই আপনাদেরকে, আমার সঙ্গেই থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন গাইস। তো অনেক কথাই বলছি, তো এখন আর কিছুই বলবো না, আপনারা সম্পূর্ণ সবকিছু দেখেন, ভিডিওর ভিতরে সবকিছুই তুলে ধরা হয়েছে, ঠিক আছে। আপনারা দেখেন আর এনজয় করেন, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন অবশ্যই, ঠিক আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখেন। গাইস, আরেকটা জিনিস খেয়াল করে দেখছি, বুঝছেন, এটা আসলে আর্মিদের আন্ডারে থাকার কারণে বেশ সুন্দর আর কি, মানে বেশ ভালোই লাগে। আর পরিবেশটা অনেক সুন্দর, দেখেন গাইস কত সুন্দর, মনে হইতাছে যেটা বাংলাদেশটা এটা অন্য কোনো দেশ মনে হইতাছে, ঠিক আছে গাইস। মানে অনেক সুন্দর লাগতেছে। বাট এই যে গাছগুলো দেখেন, গাছ দেখছেন, গাছগুলো কত সুন্দর কইরা মানে কাটিং কইরা সুন্দর কইরা রাখছে,
মানে দেখতে বেশ ভালোই লাগে। আবার কত সুন্দর একটা পুকুর, ওই যে দেখেন পুকুরের মাঝখানে ঘোড়া, অনেকগুলা ঘোড়া আছে, মানে এগুলা আর্টিফিশিয়াল, মূলত সিমেন্ট বালু দিয়ে বানানো, কিন্তু বেশ সুন্দর লাগতেছে। ঠিক আছে গাইস, আপনারা যারা যারা কুমিল্লা শহরে থাকেন আর কি, হয়তো কুমিল্লার বাইরে আপনার বাড়িঘর, কুমিল্লা জেলায় না, বাট আপনার কুমিল্লায় থাকেন, ঠিক আছে, তারা অবশ্যই আমি বলবো এই রূপসাগর পার্কে অবশ্যই আসবেন। আসলে অনেক ভালো লাগবে আপনাদের, মানে বইলা বুঝাইতে পারবো না। আসলে একটা জিনিস কি, আপনি আইসা দেখবেন এটা হচ্ছে এক জিনিস, আর বলবো একজনে বললে আপনি শুনবেন এটা হচ্ছে যে আর এক জিনিস, ঠিক আছে। বাট আপনারা আসবেন, এটা বেশি সমস্যা না। কান্দিরপাড় থেকে আমার 70-80 টাকার মতো ভাড়া লাগছে, বাট এটা কোনো ব্যাপার না। এত সুন্দর সুন্দর জায়গায় আসতে পারলে, ঘুরে দেখতে পারলে, দেখেন পাশে আবার পাহাড়ের মতো উঁচু জায়গা আছে, এই যে বাগানটা পাহাড়ের মতো একদম উঁচু জায়গা, ঠিক আছে, মনে হইতেছে একদম পাহাড়, বেশ ভালোই লাগে, ঠিক আছে। তো গাইস দেখেন, আপনাদেরকে ভিডিও করে দেখাই, সম্পূর্ণ ভিডিওটা দেখেন।
গাইস অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, আপনারাও দেখলেন, বেশ ভালোই লাগছে আমাদের কাছে পার্কটা, ঠিক আছে। আর আপনারা যারা যারা আছেন কুমিল্লাতে সবাই আসবেন এই রূপসাগর পার্ক। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।